হাই স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আচ্ছা, ভূগোল পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? প্রশ্ন তো মোটামুটি সবই কমন এসছে, হ্যাঁ সবই কমন এসছে, মোটামুটি সবই কমন এসছে সাজেশন, ঠিক আছে? তো যাই হোক, পরীক্ষা ভালো দিয়েছি কিনা সেটা কমেন্টে অবশ্যই জানিও। আচ্ছা, কোশ্চেনগুলোর সাথে মিলিয়ে নাও, হ্যাঁ 1 নম্বর কোশ্চেনগুলো মিলিয়ে নাও, ঠিক আছে? যা দিচ্ছি সেটা মিলিয়ে নাও। আমি কিন্তু ম্যাথের জিওগ্রাফিতে মানে ভূগোলের টিচার নই, ঠিক আছে? যদি একটু ভুলভ্রান্তি হয় ক্ষমা করে দিও, ঠিক আছে? মিলিয়ে নাও, যা মিলিয়ে দাও। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো, প্রথম হচ্ছে কি তোমার নিম্নলিখিত গুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো, ঠিক আছে? আচ্ছা, এটা হবে হচ্ছে তোমার রাগি, আনসার হচ্ছে রাগি, হ্যাঁ রাগি, ঠিক আছে? আচ্ছা, 2.2 দেখো, 2.2 দেখো, ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় ঘুষুরি, ঠিক আছে? ঘুষুরি, এই গয়েরটা হবে হ্যাঁ, এই গয়েরটা হবে, ঠিক আছে? ঘুষুরি, ঠিক আছে? আর প্রথমটা কি? প্রথমটা হচ্ছে তোমার কি বললাম ওটা, দাঁড়াবো, রাগি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলো নেক্সট। আচ্ছা, দেখো, এটা দেখলেই বুঝতে পারবে যে কলকাতা ও দিল্লিতে দিল্লিকে কোথায় গেল, আপনি দাঁড়াও, দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো NH2, হ্যাঁ এইটা হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলো নেক্সট হচ্ছে 1.4 হচ্ছে ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে ISRO, এইটা, ঠিক আছে? আচ্ছা, চলো 1.5 নাও, 1.5 হচ্ছে গিয়ে তোমার 1.5, বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদী মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে, তাকে বলে বান ডাকা, ঠিক আছে? বান ডাকা হবে এটা, বান ডাকা, ঠিক আছে? আচ্ছা, তারপরটা হচ্ছে গিয়ে কত গেলো, 1.5 হয়ে গেলো, 1.6-এ চলো। নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো, কোনটা হবে? পলিথিন হবে, হ্যাঁ এটা হচ্ছে পলিথিন কয়েকটা হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর চলো নেক্সট হচ্ছে কি তোমার 1.7-এ চলো, পলিথিন হয়ে গেছে। 1.7-এ চলো, 1.7, 1.8, 1.9, এই তিনটে এক পেজে হয়ে যাচ্ছে, হ্যাঁ হয়ে যাচ্ছে, ঠিক আছে? নাও, এই তিনটে নিয়ে নাও। এই তিনটে হচ্ছে 1.7 হচ্ছে কি তোমার কী বলছে, আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ, এই গয়েরটা, ঠিক আছে? আচ্ছা, 1.8-এ কী আছে? 1.8 দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র, ঠিক আছে? আচ্ছা, তারপরে 1.9-এ চলো। 1.9, হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো পাইন, হ্যাঁ পাইন, ঠিক আছে? এখানে তিনটে দিয়ে দিলাম। আচ্ছা, এবার চলো হচ্ছে 1.9, এবার 1.9, 1.10, 1.11, 1.12, এই তিনটে পেজে হয়ে যাবে। নাও, 1.10 কী আছে? 1.10 হচ্ছে তোমার যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে পুঞ্জিত ক্ষয় বলে, ঠিক আছে? তাকে পুঞ্জিত ক্ষয় বলে, এই যে এটা আনসার, পুঞ্জিত, হ্যাঁ। আচ্ছা, তারপর নেক্সট চলো 1.11-এ চলো। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে মোহনায়, তা কী বলে? মিসৌরি, হ্যাঁ এইটা হবে কয়েকটা। আচ্ছা, তারপর 1.12 দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ পৃথিবীর আবর্তনের জন্য, ঠিক আছে? আচ্ছা, নেক্সট 1.13-এ চলো। 1.13, 1.14, এখানটা হয়ে যাবে 1.13, 1.14, এই দুটোই হয়ে যাবে। না, 1.13-এর কী আছে? অধক্ষেপণের একটি উদাহরণ হলো স্লিট, এইটা হবে, ঠিক আছে? আচ্ছা, 1.14 হচ্ছে কি ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাদকে বলা হয়, ওটা বলা হচ্ছে তোমার হ্যারিকেন, এই হ্যারিকেনটা, ঠিক আছে? নেক্সট হচ্ছে তোমার খ বিভাগে চলো, বিভাগ ক্ষয় চলো, হ্যাঁ বিভাগ ক্ষয় চলো।
ট্রু ফলসগুলো মিলে না, ট্রু ফলসগুলো, ঠিক আছে। ট্রু ফলসগুলো হচ্ছে গিয়ে, আবার বলছি যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় ক্ষমা করে দিও, ঠিক আছে। আমি তোমার ভূগোলের টিচার নই, তাও তোমাদের মেলানোর জন্য দিচ্ছি, ঠিক আছে। আমাদের কোচিংয়ের টিচার পাঠিয়েছে মোটামুটি, ঠিক আছে। তাও তাড়াহুড়ো পাঠিয়েছে, তারও ভুলভ্রান্তি হতে পারে বা আমার টুকতে ভুল হতে পারে, ঠিক আছে, ক্ষমা করে দিও। আচ্ছা, 2.1.1 এটা কি বলছে, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে। এটা হচ্ছে ট্রু। ফার্স্টেরটা কি ট্রু, ফার্স্টেরটা হচ্ছে ট্রু, ঠিক আছে। আচ্ছা, তারপর সেকেন্ড কী বলছে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেলের দ্বারা নির্দেশিত হয়। এটাও ট্রু, এটাও ট্রু, ঠিক আছে। আচ্ছা, 2.1.3 কী আছে, সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বজ্র পদার্থ বায়ু দূষণ ঘটায়। ট্রু, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি, উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের উপরে ছাই হয়। এটা ট্রু অথবা ফলস, দুটোই হবে। হ্যাঁ, তোমরা যেটা দুটোই হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, 1.1.5 2.1.5 শুল্ক কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায়। এটা ট্রু, ঠিক আছে, এটা ট্রু। তাহলে এই পেজে কী কী গেল, এই পেজ হচ্ছে গিয়ে তোমার কী কী গেল, টি 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 টি, তারপর হচ্ছে টি অথবা এফ, এটা লাস্টেরটা হচ্ছে গিয়ে টি, ঠিক আছে। পাঁচটার ভিতরে এটা হলো গেলো। এবার নেক্সট পেজ চলো। হ্যাঁ, নেক্সট পেজ হচ্ছে তোমার, এখানে দুটো আছে দেখো। এই দুটো হচ্ছে কি, ফার্স্ট টেস্টটা হচ্ছে কি তোমার ট্রু, আর সেকেন্ড টেস্টটা হচ্ছে কি তোমার ফলস, টিএফ। হ্যাঁ, টিএফ, ট্রু ফলস, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলো, শূন্যস্থান পূরণে চলো। এবার শূন্যস্থান পূরণ দেখো, এক পেজ হয়ে যাবে। হ্যাঁ, এক পেজ হয়ে যাবে। আচ্ছা, সেটা কী আছে, প্রথম কি বলছে, প্রথম এটা মিলিয়ে নাও। 2.2.1 এটা আমার সেটের সাথে যেটা মিলছে সেটা বলছে। হ্যাঁ, গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত। এটা আধি হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে 2.2, এটা কি বলছে, উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম এককের নাম পিস্কেল, ঠিক আছে। 2.2.3 কি বলছে, চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয় তখন তাকে পেরেজি বলে। পেরেজি অবস্থান বলে। হ্যাঁ, ঠিক আছে। 2.2.4 পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বজ্রকে তেজস্ক্রিয় বর্জ্য বলে, ঠিক আছে। 2.2.4 তেজস্ক্রিয় হবে। হ্যাঁ, আচ্ছা, 2.2.5 কি, নদী দ্বারা ড্যাশ মানে ভাসমান ভয়ঙ্কর ভাব দন্ত সময় একার না ভাসমান পদ্ধতির সাহায্যে অদ্রবীত সূক্ষ্ম বালু পলি ও কাদা পরিবাহিত হয়, ঠিক আছে। আচ্ছা, 2.5 এই পর্যন্ত এসছে কি স্ক্রিনে? এসছে। 2.2.6 দেখো। আচ্ছা, বায়ুচাপ পরিমাপ করা, এটা ফিজিক্সের, ঠিক আছে, ফিজিক্সের আছে ওটা। হ্যাঁ, গতিবিজ্ঞানে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে, ঠিক আছে। 2.2.7 কী আছে, যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের পরিবর্তন ঘটে তাকে ড্যাশ বলে। এটা বহির্জাত প্রক্রিয়ার সংজ্ঞা জানো, বহির্জাত অথবা পর্যায়ন দুটোই হবে। হ্যাঁ, ঠিক আছে। তা শূন্যস্থান পূরণ হয়ে গেল। এইবার চলো হচ্ছে গিয়ে তোমার একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো ছটি, ঠিক আছে। আচ্ছা, এবার কী বলছে, 2.3 আর কি। হ্যাঁ, ফার্স্টেরটা কী বলছে, ফার্স্টেরটা দেখো, শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে? কোন উষ্ণ স্রোতের প্রভাবে? উত্তর কী বলে, আটলান্টিক, ঠিক আছে। হ্যাঁ, উত্তর আটলান্টিক উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে, ঠিক আছে। আচ্ছা, আর তারপরে কী বলছে, কাশ্মীরে প্রভাবিত বিতস্তা নদী কোন নদীর উপনদী? এটা হবে সিন্ধু, ঠিক আছে। 2.3.2। হ্যাঁ, আচ্ছা, তারপর 2.3.3 ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? এটা হবে হচ্ছে তোমার ঝুম অথবা কী হবে, স্থানান্তর কৃষি। ঝুম কৃষি অথবা স্থানান্তর কৃষি, ঠিক আছে। 2.3.4 এটা কি আছে, উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? ধান, এটা আনসার হবে কি ধান, ঠিক আছে। আর 2.3.5 এটা কী হবে, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত? এটা হবে হচ্ছে 10 লক্ষ, ঠিক আছে। আচ্ছা, 2.3.6 হ্যাঁ, এটা চলো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে প্রদত্ত RF যখন
1:1170 মানে 50,000, 1:50,000 হয়, তখন মেট্রিক স্কেল কত? তখন মেট্রিক স্কেল মানে তখন এর মেট্রিক স্কেল কত? এটা হবে কি বলতো, 1 সেমিতে হাফ কিমি অথবা 500 মিটার। 1 সেমিতে হাফ কিমি বা 500 মিটার, হাফ কিমি বললে হবে 500 মিটার। আচ্ছা, 2.3.7 কি আছে? 2.3.7 পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে সেটা শঙ্কু, হ্যাঁ, শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে? পলল শঙ্কু বলে। তাকে কি বলে? পলল শঙ্কু বলে। আচ্ছা, 2.3.8 কি বলছে দেখো, যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম হলো কি? সমবর্ষণ রেখা। ঠিক আছে, এটা হয়ে গেল। এইবার তোমার বাম দিক ডান দিক মেলাও। স্ক্রিনে চলে আসছে, মেলাও। বাম দিকের কী আছে? লাদাখ। লাদাখের সাথে কোনটা মিলে বলো তো? খারদুল্লা, দুয়েরটা। এই লাদাখের সাথে কোনটা? খারদুল্লা, এই দুয়েরটা। ঠিক আছে, আচ্ছা। তারপরে কি বলছে? কান্ডালা। কান্ডালার সাথে কোনটা? একেরটা হবে করমুক্ত বন্দর। হ্যাঁ, একেরটা হবে করমুক্ত বন্দর। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে ভিলাই। ভিলাই কোনটা বলছে? চারেরটা, 4 লৌহ ইস্পাত শিল্প। রাইট, এটা আমার মনে আছে। হ্যাঁ, লৌহ ইস্পাত শিল্প। ঠিক আছে, ভিলাই কোনটা হবে? লৌহ ইস্পাত শিল্প। হ্যাঁ, তারপরে যেটা পড়ে থাকলো সেটা তো হবেই। সেটা 3 কোনটা হবে? রাজস্থান কী হবে? 3। ঠিক আছে, রাজস্থান কী হবে? 3, এটা হবে 3 লুনি। ঠিক আছে, হলো, হয়ে গেল। তা মিলিয়ে নাও। আর কি বলবো? পরীক্ষার ভালো দিলে অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, আমার সাজেশন সবই কমন আসছে, সবই কমন আসছে। 2 নম্বরের প্রশ্নগুলো পর্যন্ত কমন আসছে। ঠিক আছে, সুতরাং চ্যানেল জুড়ে থাকো আর সাবস্ক্রাইব করো। পরীক্ষায় সবার হাসি, আজকে পরীক্ষা দিয়ে সবার হাসি হয়েছে। ইতিহাস পরীক্ষা একদম পুরো বেকার হয়ে গেছে। ঠিক আছে, যাও, কারো কিছু হাত নেই এগুলো। ঠিক আছে, বুঝতে পারছো? চলো নাও, এবার জীবন বিজ্ঞানের জন্য প্রিপারেশন নাও, ভৌতিক বিজ্ঞানের জন্য প্রিপারেশন নাও। ঠিক আছে, টাটা, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।